আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি। আর আজকে তৈরি করে দেখাবো অসম্ভব মজার কাঁকরোলের একটি রেসিপি। এটা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সাথেও খাওয়া যাবে। আর যারা কাঁকরোল দেখলে নাক ছিটকায়, আজকের রেসিপি তাদের জন্য। তারা যদি এই রেসিপিটি দেখে বাসায় তৈরি করো, তাহলে যারা খেতে পছন্দ করে না তারাও খেয়ে নেবে। মূল উপকরণে চলে এসেছি। চুলায় ফ্রাইং প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে। এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে আর দুটো শুকনো মরিচ হাতে ছিঁড়ে নিয়েছি, এটা পোড়নের জন্য। তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি। ফোড়নটা হয়ে গেছে, স্মেল বের হয়ে গেছে। এই মুহূর্তে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে নেড়ে নিচ্ছি। বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যায়, আর কাঁকরোলে কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। শুধুমাত্র কাঁকরোলে রয়েছে লাইকোপিন, যেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকার। তো পেঁয়াজটা আমি বেশি ভাজিনি, ব্রাউন কালার করে ভেজে নিয়েছি হালকা করে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচানো আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা। আমি চুলা আঁচটা কিন্তু হাই হিটে রেখেছিলাম, আর হাই হিটে রেখে এক হাত দিয়ে দিচ্ছি, অন্য হাতে নেড়ে নিচ্ছি। এতে করে হয় কি, স্মেলটা খুব সুন্দর বের হয়, মশলাটা সাথে সাথে হয়ে যায়, স্মেলটা বের হয়ে যায়, খুব বেশি টাইম লাগে না আর ফোড়াও লেগে যায় না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো। এখানে আমি কোনো মরিচ গুঁড়ো ইউজ করিনি, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা বেশি দিচ্ছি। এবার দেখো এখানে নিয়ে নিচ্ছি কাঁকরোল, যেটা আমি অফ ক্যামেরায় কেটে দিয়ে পরিষ্কার করে রেখেছিলাম। আমি কুচিয়ে নিয়েছি, আর সাথে কয়েকটা আলু দিয়ে দিচ্ছি। তো কাঁকরোলের পরিমাণটা বেশি ছিল, প্রথমে অল্প দিয়েছি, পরে বাকিগুলো দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে 1 চা চামচ লবণ দিয়ে দিচ্ছি। আলতো করে নেড়ে নিচ্ছি যাতে সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মিশে যায়। মেশানো হয়ে গেছে। এবারে চারদিক থেকে সমান করে ঢাকা দিয়ে রাখবো কয়েক মিনিট। আর আমার আজকের রেসিপি যদি তোমাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে একটি লাইক করে দিও প্লিজ। তোমার একটি লাইক আমার এই রেসিপিটা অন্যদের কাছে পৌঁছাতে সাহায্য করবে। 4-5 মিনিট মতো ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি। অফ ক্যামেরা অবশ্য কয়েকবার করে আমি নেড়ে দিয়েছিলাম। তো যখনই দেখবে কাঁকরোলটা 80% মতো সিদ্ধ হয়ে যাবে, তখনই একটি কাজ করতে হবে। তো আমি দেখাচ্ছি আমি কি করছি। এখানে মাঝখানে একটু জায়গা করে নিচ্ছি, কাঁকরোলটা যাতে একেবারে সিদ্ধ না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। যখন 80% মতো সিদ্ধ হবে, তখন আমরা এখানে একটি কাজ করব। দেখো মাঝখানে জায়গা করে একটু তেল দিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিচ্ছি ডিম। এখানে আমি দুটো ডিম ব্যবহার করব। কাঁকরোলের পরিমাণটা যদি কম হয়, সেক্ষেত্রে একটি ডিম দিলে হবে। আর ডিমের সাইজটাও যদি ছোট বড় হয়, সেক্ষেত্রে এভাবে করে কমিয়ে বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে। দিয়ে দিচ্ছি লবণ ডিমের উপরে, যাতে ডিমের টেস্টও একদম ঠিক থাকে। খুন্তি দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবার কাঁকরোলের সাথে মিশিয়ে নিচ্ছি। যারা কাঁকরোল খেতে পছন্দ করে না, সত্যি বলছি, তারাও কিন্তু চেয়ে খাবে এই কাঁকরোলের রেসিপিটা। আমার বাচ্চারা তো ভীষণ তৃপ্তি করে খেয়েছে। আর এটা শুধুমাত্র ভাত নয়, রুটি পরোটার সাথেও ভীষণ মজা করে খাওয়া যায়। ডিমটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে যে কাজটা করছি সেটা হলো, এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ করে ভাজা জিরে গুঁড়ো ও ভাজা ধনে গুঁড়ো। এত করে টেস্টটা যেমন ভালো আসবে, তেমনি করে স্মেলটা অনেক বেশি সুন্দর আসবে। এবারে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিলে কাঁকরোলের যে উগ্র গন্ধটা সেটা থাকবে না, আর টেস্টও কিন্তু ভীষণ ভালো আসে। যদি ফ্রেশ ধনেপাতা কুচানো থাকে তাহলে সেটাও দিতে পারো। সম্পূর্ণ মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি খুন্তি দিয়ে আলতো করে চেপে নিয়েছি ঢাকা দিয়ে। এবারে স্লো আছে কয়েক মিনিট রান্না করে নেব, যাতে তেলটা চারপাশ থেকে উঠে যায়। রান্না করে নিয়েছি, সেটা আর আমি দেখাইনি। এবারে পরিবেশন করে দিচ্ছি। দেখো কাঁকরোল ভাজিটা কতটা ঝরঝরে আর লোভনীয় হয়েছে মাশাআল্লাহ। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে মাশাআল্লাহ। এটা আমরা রুটি পরোটার সাথেও খেয়েছি। আর বাজারে কিন্তু এখন প্রচুর পরিমাণে কাঁকরোল পাওয়া যায়। তোমরা কাঁকরোল কিনে খুব সহজে রেসিপিটা বাসায় ট্রাই করতে পারো। দেখার সৌন্দর্যের জন্য উপরে একটু কাঁচামরিচ ছড়িয়ে দিচ্ছি। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি? ভালো লাগলে একটি লাইক করে দিও প্লিজ। আর প্রতিদিন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো। আবারও কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ অ্যান্ড আসসালামু আলাইকুম।